গুড মর্নিং ফ্রেন্ডস। এই দেখো, আজ সকালবেলায় তোমাদের ফুলগুলো দেখিয়ে দিনটা শুরু করলাম। কত ফুটেছে বলো তো। এই গাছটাতে না আমার খুব ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে গো। প্রত্যেকটা ডগায় ডগায় ফুটেছে, একটা ডগাও বোধহয় বাদ নেই। সব কটাতে ফুটেছে, একদম নিচ থেকে ওপর অবধি। কি সুন্দর না। আর এই দেখো, পুঁইশাক গাছটা বাড়ছে, কিন্তু সেদিনকে দেখালাম কটা মাত্র পাতা এসেছিলো, আর আজকে দেখো কতগুলো এসে গেছে, কতগুলো বড় বড় পাতা হয়ে গেছে। বৃষ্টির জল টল পাচ্ছে, বর্ষাকালে লকলকিয়ে বাড়ছে একবারে। যাই হোক, আমার মানে টবগুলোতে না খুব ঘাস হয়ে গেছে গো। এই গাছ মানে বৃষ্টির জন্য পরিষ্কার করা যাচ্ছে না। আর এই দেখো অপরাজিতা গাছটায় দেখো, অপরাজিতা গাছটাতে অনেক 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 অপরাজিতা গাছ বলো কিংবা নীলকণ্ঠ ফুল বলো, যাই হোক, হ্যাঁ অনেকগুলো ফুল ফুটেছে। তার সঙ্গে জবাও ফুটেছে, এখানে জবা ফুটেছে, এইখানে আবার একটি ফুটেছে। দেখি বাবু, কি বাবা কি সুন্দর লাগছে দেখো। আর একটা গোলাপ গাছ দেখবে আমার আছে, এই দেখ ছোটো 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 কত গোলাপ ফুটে একসাথে, কি সুন্দর লাগে, একদম ছোট্ট ছোট্ট হয়। এটাও ফুটেছে অনেক। আর আমি সেদিনকে তোমাদের বলছিলাম না আম গাছটাতে, আম গাছটাতে দেখো এরকম এরকম আম হয়েছে, ভালো হয়েছে না বলো, টবেতে হয়েছে, যাই হোক। এই আম গাছটা 12 মাসই মোটামুটি আম দেয়, ছোটো ছোটো অনেক ধরে আছে। এই দেখো না, এখনও ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে, বড় হয়নি। তাই এখান থেকে ডালগুলো ভাঙতে না কেমন লাগে। এই দেখো এখানেও একটা হয়ে রয়েছে, কি সুন্দর, বেশ ভালো লাগে বলো। ছাদে এরকম টবেতে হয়ে থাকলে সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। কিন্তু ঘাসগুলো পরিষ্কার করাবো গো, আমার একজন আছেন, আমার কাকা বলি, কাকা এসে পরিষ্কার করে দেন, বেশ মানে ভালো রকমভাবে মানে পরিষ্কার করে দেন, খুব ভালো উনি। যাই হোক, আবার চাটা খেয়ে আবার তোমাদের সঙ্গে পরে দেখা করতে আসছি। ধোঁয়া ধোঁয়া হয়ে গেল ক্যামেরাটা। চা কমপ্লিট, এবার চাটা খেয়ে নিই। হ্যাঁ, চাটা খেয়ে নিয়ে আসছি। এই যে আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। হ্যাঁ, এবার যাব ওপরে, বিছনা টিছনা সব তোলা হয়ে গেছে, ঘর পরিষ্কার করা হয়ে গেছে। এবার ওপরে গিয়ে শুধু রান্নার জোগাড় করব। আর তো সম্রাট আজকে ও সকালে খুব বেরিয়ে গেছে, অনেক সকালেই বেরিয়ে গেছে গো। ওর দুদিন ধরে একটু কাজ পড়ছে কলকাতার দিকে, ওই জন্য সকালবেলায় বেরিয়ে যাচ্ছে। আজকে অবশ্য বলেছে দুপুরে ফিরতে পারে, জানি না কী কোন হবে। তা মেয়েও আজকে মেয়ের কলেজ নেই, কালকে আবার মেয়ের পরীক্ষা আছে। তা যাই হোক, জলখাবারটা মোটামুটি রেডি করে ফেলেছি। আর এরপর গিয়ে ভাতের পর্ব দেখি কি করা যায়। ভাত তো হবেই, ছেড়ে দাও, ভাত তো রেগুলারের জিনিস। যাই হোক, ভাত তো হবেই। আর ভাতের সঙ্গে কি কি করা যায় সেটা তোমাদের সঙ্গে ওপরে গিয়ে শেয়ার করব। আর এই দেখো, আমি বিছনা মাদুর সব তৈরি নয় করে ফেলেছি। তুমি বিছনা মাদুর তোলা হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো বিছনা তুলে ফেলেছি, চাদর চেঞ্জ করেও ফেলেছি। আজকে একটু যেই রোদ্দুর উঠেছে, দেখো বাইরেটা দেখা যাচ্ছে যে রোদ্দুরটা পড়েছে। হ্যাঁ, ওই জন্য আমি চাদর তুলে ফেলেছি। আজকে আবার গিয়ে এখন ওপরে ভিজিয়ে দেবো, তাহলে দুপুরের মধ্যে যদি রোদ্দুর থাকে তাহলে শুকিয়ে যাবে গো। ওই জন্য চেঞ্জ করে ফেললাম। আর ঘরদোর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর ঠাকুর পুজো হয়ে গেছে। আজকে যা গাছে ফুল ছিল ভালো মতো পুজো হয়ে গেছে। যাকে ঠিক আছে, খানিকক্ষণ পরে তাহলে আসি, টাটা। রান্নাঘরে চলে এসেছি, আর রান্না শুরু করতে চলেছি মানে করেই ফেলেছি। হ্যাঁ, ডাল করে ফেলেছি, আর একটু আলু ভাতে দিয়ে দিয়েছি আগেই এসে। এরপর ভাবছি, আর 2 টুকরো 4টে পমফ্রেট মাছ কিনেছিলাম, কাল 2টো করেছি, আজকে 2টো করেছি। আর আমাদের একটু ওই হবে গো, ওই ডিমের অমলেট দিয়ে তরকারি করবো ভাবছি। আর চিকেন অর্ডার করেছিলাম, তা চিকেন তো দিয়ে গেছে,
ধুয়ে নিয়েছি, চিকেন পুরো ধোয়া হয়ে গেছে। আর ধুয়ে কি করেছি জানো তো, কিছুটা মাংস ছোটো ছোটো করে পিস করে তুলে রেখেছি, একটুখানি আদা রসুন সব দিয়ে ম্যারিনেট করে তুলে রেখেছি। ওটা ভাবছি রাতের বেলা একটু ওই পকোড়া মতো করলে এরা খেয়ে নেবে রুটি ফুটি। আর ওটা তো করে দিলাম। আর এদিকে এখন ওই ডিমের এটা বসাবো, জানো, ডিমের অমলেট করব। অমলেট করে চোখটা যে কি চুল করছে, ডিমের অমলেট করে একটা তরকারি করব। ওইটা করলেই মোটামুটি আমার লাঞ্চের মেনু কমপ্লিট হয়ে যাবে। কী না কী করছি তোমাদের কাছে খানিকক্ষণ পর দেখাচ্ছি। আর এই দেখো হাঁড়িতে আছে ভাত, আর এখানে আছে আলু সেদ্ধ দিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো মুগের ডাল করেছি, মুগের ডাল আছে জিরে ফোড়ন দিয়ে। আর এখানে রেখেছি দুটো পমফ্রেট মাছ ছিল, ওই পমফ্রেট মাছের ঝাল হয়েছে সরষে পোস্ত দিয়ে। আর এই দেখো ডিমের অমলেটের তরকারি করেছি, এটা তার ফাইনাল লুক। এই মাত্র নামিয়েছি, গরম তাই ধোঁয়া উঠছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর এই দেখো সম্রাট সন্ধ্যেবেলায় ফিরলো, সকালবেলায় ফিরতে পারিনি, ভাতও খাওয়া হয়নি। আর এই দেখো এখন মেয়ে একটুখানি ওই আলুর পকোড়া মতো ভেজেছে, ওই এখন সন্ধ্যেবেলায় খাচ্ছে। অনেকদিন তোমাদের সম্রাটকে দেখাইনি তো, তাই একবার ভাবলাম দেখিয়ে দিই। আরে ও হেসে অস্থির হয়ে যাচ্ছে। যাই হোক আবার খানিকক্ষণ পরে আসছি, খেয়ে নিই, টাটা। রান্নাঘরে চলে এসেছি আর রান্না শুরু করে দিয়েছি। আর রুটি হয়ে গেছে। আর সকালে টাইমে তো সম্রাটের জন্য সব রেখেছিলাম, ভাত মাছ, হ্যাঁ, আর ডিমের তরকারিটাও করেছিলাম, ওইটাও একটু রয়ে গেছে, ডাল রয়ে গেছে, আলু ভাতে রয়ে গেছে। ওই জন্য আর রুটিটা একটুখানি কম করলাম। ওই সকালবেলা যা আছে আর রাতে যা করছি সে মিলিয়ে গুছিয়ে খাওয়া হয়ে যাবে আজকে। আর ওই চিকেনটা একটু ভাজতে বসিয়েছি, চিকেনটা পকোড়ার মতো করে যেমন করি আমি, ওই সোয়া সস দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো, তাহলে খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, রোজ রোজ এই খাবারের চিন্তা করতে করতে মাথা পাগলা হয়ে যাবে, কী করবো না করবো। তো আমরা এই খানিকক্ষণ আগে এলো, দুদিন ধরে খুব পরিশ্রম যাচ্ছিলো। যাই হোক, তাও মেয়ে সন্ধ্যেবেলা জলখাবারটা করে হেল্প করে দেয়, এখন বড়ো হয়ে গেছে তো, এখন মাকে খুব হেল্প করে। আর আমি দেখি এইগুলো কাজকর্মগুলো করে নিই, করে নিয়ে তাহলে আজকে আমরা ডিনারের কথা তোমাদের বলে দিলাম কী হচ্ছে না হচ্ছে। যাই হোক, তাহলে আজকে আর বেশি বড় করছি না, আর আমার বেশি বড় করছি না। তা আজকের মতো এখানেই রান্নাঘরেই তোমাদের সঙ্গে টাটা বাই বাই। ফাইনাল লুক তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছি, তার আগে ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট সব বললাম। এই দেখো আমার চিকেনের ফাইনাল লুক, তাই না? তোমাদের না দেখালে তো শান্তি হবে না, না আমার। যাই হোক, এরপর টাটা বাই বাই গুড নাইট।